জানালার পাশে সিট, কানে ইয়ারফোন আর চোখের সামনে দ্রুত বদলে যাওয়া চিরচেনা রূপসী বাংলা। ট্রেনের সেই চেনা ঝকঝক শব্দ যেন মনের ভেতর অন্য এক মাদকতা তৈরি করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি ভবঘুরে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের চেনা ছক, পড়াশোনা আর চাকরির ব্যস্ত লাইফ থেকে একটু ছুটি নিয়ে আজকে আমরা ছুটেছি পাহাড় আর সমুদ্রের শহর চট্টগ্রামের দিকে। আর আমাদের আজকের সঙ্গী ঢাকা চট্টগ্রাম রুটের ওয়ান অফ দ্য বেস্ট এবং প্রিমিয়াম ট্রেন ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেস। ট্রাভেলারদের একটা বড় রোগ হলো ভ্রমণের আগের রাতে ঠিকঠাক ঘুম না হওয়া। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ভোরবেলা কোনো মতো চোখ ডলতে ডলতে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। 7টার ট্রেন, আর এই ভবঘুরে স্টেশনে এসে হাজির ঠিক 6:30টায়। টিকিটটা অলরেডি অনলাইনে কাটা ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই সরাসরি ঢুকে গেলাম প্ল্যাটফর্মে। এসে দেখি লাল সবুজের রাজকীয় বেশে আমাদের সোনার বাংলা এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। আমাদের বগিটা কোন দিকে? শুরু হলো প্ল্যাটফর্মের এক মাথা থেকে অন্য মাথায় ভবঘুরে বগি খোঁজার মিশন। এটা হইতাছে আমাদের বগি। আমরা সামনে হাতের সামনে রেখে পুরোটা ট্রেনের সবগুলা বগি চেক করছি, যা আমাদের বগিটা খুঁজা পাইতেছিলাম না, অবশ্যই পাইলাম। এখন এটাতে ঢুইকা আমাদের যে চেয়ারটা আছে সেটা খুঁজা নিব। আসো। পুরো ট্রেন একদম ফাঁকা। এখন অবশ্য প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। 6টা বাজে, 7টা বাজে ট্রেন। এটা আমাদের চেয়ার কোন দিকে? 38, 22, এই যে এইদিকে, এই যে 15-16। 15-16 আমরা উল্টার দিকে পড়ছি আব্দুল। হ্যাঁ, ওদিকে যাই। যাক বাবা, শেষমেশ সিটটা পাওয়া গেল। জানালার ধারের সিট মানেই তো জার্নির আনন্দ অর্ধেক বেড়ে যাওয়া। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি মৃদু দুলুম দুলানি দিয়ে এক বুক হুইসেল বাজিয়ে ছুটতে শুরু করলো চট্টগ্রামের পথে। আচ্ছা, আপনারা কি জানেন এই সোনার বাংলা এক্সপ্রেস কিন্তু বাংলাদেশের মাত্র 5টি বিরতিহীন বা ননস্টপ ট্রেনের একটি। 2016 সালের 25শে জুন এই ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। ঢাকা থেকে ছেড়ে ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া এটি আর কোথাও থামে না। পুরো লাল সবুজের এই কোরিয়ান এয়ারবেগ কোচের রেকটি টানে আমাদের রেলওয়ের শক্তিশালী ক্লাস 3000 লোকোমোটিভ।
16টি বগির এই ট্রেনে এসি স্লিপার, এসি চেয়ার থেকে শুরু করে শোভন চেয়ার সব ব্যবস্থাই আছে। তবে হ্যাঁ, ইতিহাসের সব পাতাই কিন্তু মসৃণ হয় না। 2023 সালের এপ্রিলে এক ঈদের সময় এই ট্রেনটি একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে বেশ বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছিল। ভাগ্য ভালো, ইফতারের সময় হওয়ায় সবাই সজাগ ছিলেন, তাই প্রায় 50 জন আহত হলেও কেউ মারা যাননি। পলিথিনে ভাগ দেওয়া শেষ, এই করা শেষ, পলিথিন ট্রেনের সবচেয়ে দামি বগি এটা ক্যাবিন, এসি ক্যাবিন। এসি ক্যাবিনের ভিতরে, প্রতিটা ক্যাবিনের ভিতরে এখন যাত্রী আছে, সে কারণে ভিতরে ঢুকার দেখানো সম্ভব না। এক জায়গায় বসে থাকা তো আর ভবঘুরের স্বভাব না, তাই ভাবলাম পুরো ট্রেনের ভেতরটা একটু এক্সপ্লোর করা যাক। শোভন চেয়ারের কোলাহল পার হয়ে এসি চেয়ার আর কেবিনের গাম্ভীর্য ডিঙিয়ে আমি চলে আসলাম এই ট্রেনের সবচেয়ে প্রিয় জায়গায়, খাবারের গাড়ি বা ডাইনিং কারে। এখানে এসে ধোয়া ওঠা এক কাপ কফি অর্ডার না করলে জার্নিটাই মাটি। গরম কফির কাপে চুমুক দিচ্ছি আর জানালার বাইরে দিয়ে ছুটে যাচ্ছে রূপালী নদী, সবুজ প্রান্তর আর এক টুকরো বাংলাদেশ। আসলেই তো, যান্ত্রিক জীবনের খাঁচা থেকে আজ আমাদের ছুটি। ট্রেনের এই দুলনিতেই যেন সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কফির কাপে শেষ চুমুকটা দিয়ে আবার এসে বসলাম জানালার ধারের সিটটায়। ট্রেন যত সামনের দিকে এগোচ্ছে, জানালার বাইরের ক্যানভাসটা ততই যেন রঙিন হয়ে উঠছে। যান্ত্রিক শহরের ইট পাথরের দেয়াল দেখতে দেখতে আমাদের চোখ যেন ক্লান্ত। তখন এই চিরসবুজ গ্রাম বাংলা যেন চোখের শান্তি, মনের উপশম। লাইনের ধার দিয়ে ছুটে চলা আদিগন্ত সবুজ মাঠ, মেঠো পথ, এই দৃশ্যগুলো টাকা দিয়ে কেনা যায় না ভাই। এই সৌন্দর্য শুধু মন দিয়ে অনুভব করা যায়। ট্রেনের জানালার পাশে বসলে মনে হয় পুরো বাংলাদেশটাই যেন একটা সিনেমা, আর আমি তার একমাত্র দর্শক। ব্যস্ত জীবনের সব ক্লান্তি ভুলে শুধু এই জানালার বাইরের সৌন্দর্য দিকে তাকিয়েই আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি।
ননস্টপ ৫ ঘন্টার দুর্দান্ত এক জার্নি শেষে ঘড়ির কাঁটায় যখন ঠিক ১২টা বেজে ১৫ মিনিট আমাদের সোনার বাংলা এক্সপ্রেস আমাদের নিয়ে এলো পাহাড় সমুদ্রের প্রবেশদ্বার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ট্রেন জার্নিটা এক কথায় ছিল চমৎকার। আচ্ছা, এবার আসি আপনাদের জন্য একটা স্পেশাল ভবঘুরে টিপসে। আপনারা যারা ঢাকা বা দেশের অন্য কোথাও থেকে কম বাজেটে চট্টগ্রাম ঘুরতে আসতে চান, তারা স্টেশনের একদম কাছেই বিখ্যাত আজিজ বোর্ডিংয়ে থাকতে পারেন। খুবই সাশ্রয়ী মূল্য এবং কম খরচে রাত কাটানোর জন্য ব্যাকপ্যাকার বা সোলো ট্রাভেলারদের জন্য এটি বেশ পপুলার একটি জায়গা। খরচ বাঁচিয়ে ট্রাভেল করার এর চেয়ে ভালো অপশন আর হয় না। তো বন্ধুরা, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের এই রোমাঞ্চকর জার্নি আপনারা তো দেখলেন। সোনার বাংলা এক্সপ্রেসে আপনারা কে কে ভ্রমণ করেছেন আর আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই ভাই, জীবনটা কিন্তু বড্ড ছোট, আর এই ছোট জীবনে আমাদের ব্যস্ততার কোনো শেষ নেই। আজকে পড়াশোনা, কালকে চাকরি, পরশু ক্যারিয়ার, এই গোলক ধাঁধায় পড়ে আমরা অনেকেই ভুলে যাই যে চারপাশের পৃথিবীটা কত সুন্দর। ইট পাথরের এই চার দেয়ালের বাইরেও একটা বিশাল আকাশ আছে, নদী আছে, পাহাড় আর সমুদ্র আছে। তাই বলবো, পকেটের টাকা আর ক্যালেন্ডারের ছুটির দিনের অপেক্ষা করতে করতে জীবনটাকেই পার করে দেবেন না। সুযোগ পেলেই একটা ব্যাকপ্যাক কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ুন। খুব বেশি দূরে যেতে হবে না, চেনা শহরের চেনা রেল লাইন ধরে কোনো একটা ট্রেনে চেপে বসুন। বিশ্বাস করেন, ভ্রমণ শুধু আপনাকে নতুন জায়গা দেখায় না, এটি আপনার মনকে সতেজ করে, জীবনের নতুন অর্থ শেখায়। আজকের মতো এখান থেকেই বিদায় নিতেছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ট্রাভেল করবেন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট, সবসময় ভবঘুরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।